আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো, বাংলাদেশে অনেক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন রয়েছে। তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো, তাদের বিএসসি করার জন্য তোমাদের একটা মাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে, যা ডুয়েট। আজকে আমি তোমাদের সাথে ডুয়েট ভর্তি পরীক্ষা এবং ডুয়েটের সাবজেক্ট বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। তাই তোমরা যারা ডুয়েটে ভর্তি পরীক্ষার দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। দেখো, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা ডুয়েট নামে পরিচিত, যা গাজীপুরে অবস্থিত। এখানে টোটাল আসন রয়েছে 810টি। এবং আবেদন যোগ্যতা, তুমি এসএসসি, সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হলে তুমি আবেদন করতে পারবে। এবং জিপি অবশ্যই তোমাকে 5 এর মধ্যে অবশ্যই তোমাকে কত পেতে হবে? 3 পেতে হবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার, এখানে তোমার সিজিপিএ 4 এর মধ্যে অবশ্যই তোমাকে 3 পেতে হবে, তাহলে তুমি কি আবেদন করতে পারবে। এবং ভর্তি পরীক্ষার মানবন্ধন, টোটাল ভর্তি পরীক্ষা হয় 300 মার্কের, 120 প্লাস 180। এখানে 40% মার্ক থাকে এমসিকিউতে এবং 60% মার্ক থাকে লিখিততে। এমসিকিউ সময় থাকে কত? তোমার 1 ঘন্টা। তুমি কিন্তু এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবে। রসায়ন থেকে 10টি প্রশ্ন এমসিকিউ আসে, প্রত্যেকটার জন্য 1.5 মার্ক, টোটাল 15 মার্ক। পদার্থের জন্য 15 মার্ক, গণিতের জন্য 15 মার্ক, ইংলিশের জন্য 15 মার্ক এবং টেকনিক্যাল বিষয় ওটা হলো টোটাল 40টা থাকে, টোটাল 60 মার্ক। টেকনিক্যাল বিষয়টা হচ্ছে তুমি যে 4 বছর যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ছো, ওই বিষয়ের উপর কত 60 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এবং অবশ্যই তোমাকে 35% মার্ক পেতে হবে পাস করার জন্য। তুমি যদি এমসিকিউতে 35% কম মার্ক পাও, তাহলে কিন্তু তুমি ফেল, তোমার লিখিত খাতা আর দেখা হবে না। তারপরে লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরে তোমাকে লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষার সময় থাকে তোমার 1 ঘন্টা 20 মিনিট। লিখিত পরীক্ষার সময় থাকে তোমার কত? 1 ঘন্টা 20 মিনিট। রসায়ন থেকে 25, পদার্থ থাকে 25, গণিতে 25, ইংলিশে 15 এবং টেকনিক্যাল বিষয়ে 90। এই টোটাল 100 মার্কের, 180 মার্কের কি তোমার লিখিত পরীক্ষা হয়ে থাকে। এখানে তোমার মার্ক কত? এখানে পাস মার্ক কত? 35%। তুমি 35% মার্ক পেলে তোমাকে এমসিকিউ এবং লিখিত খাতা দেখা হবে। এবং টোটাল তোমার দুটো মিলে কত? অবশ্যই তোমাকে 40% মার্ক পেতে হবে। তারপরে আসো, এখানে কি কি আসন রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে টোটাল আসন রয়েছে 120টি। ত্রিপলিতে আসন রয়েছে 120টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আসন রয়েছে 120টি। সিএসসিতে আসন রয়েছে 120টি। টেক্সটাইল ইঞ্জিনিয়ার আসন রয়েছে 120টি। আর্কিটেকচার আসন রয়েছে 30টি। প্রোডাকশন ইঞ্জিনিয়ার আসন রয়েছে 30টি। এফইতে আসন রয়েছে 30টি। কেমিক্যাল ইঞ্জিনিয়ার আসন রয়েছে 30টি। এমইতে আসন রয়েছে 30টি। বিএমইতে আসন রয়েছে 30টি এবং আইসিইতে আসন রয়েছে টোটাল 30টি। এই টোটাল 800টি আসন রয়েছে। যেহেতু বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটি একটি মাত্র বিশ্ববিদ্যালয়, তাই এখানে প্রতিযোগিতা অনেক বেশি হয়। তাই এখানে তোমাকে চান্স পেতে হলে অবশ্যই একটু কৌশলী হতে হবে এবং পরীক্ষায় ভালো প্রিপারেশন থাকলে অবশ্যই তুমি চান্স পাবে। এবং তোমার পছন্দের সাবজেক্টকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।